বিষয়টা আমরা দেখেছি, এর আগেও ভারতের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। 2016 সালেও নেওয়া হয়েছিল, পাকিস্তানি আর্টিস্টদের ব্যান করা হয়েছিল এদেশে, এবং এখনো একই ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সঙ্গীত বন্ধ করা হয়েছে এবং পাকিস্তানও কিন্তু এবার কঠোর অবস্থান নিয়েছে, সে দেশের যে এফএম আছে সেখানে ভারতীয় সঙ্গীত চলবে না, এমন রীতিমতো স্টেপ নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দুই দেশের সংস্কৃতি চর্চার ওপর কি কোনো প্রভাব পড়তে পারে? ভারতের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে এবং দুই দেশের সর্বোপরি সম্পর্কের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, এই জিনিসটা যেটা বললেন, এক কথায় বলে কালচারাল আইসোলেশন। এই কালচারাল আইসোলেশন ইজ এ পার্ট অফ কালচারাল ডিপ্লোমেসি। কালচারাল ডিপ্লোমেসি এমন একটা জিনিস যা হোল্ডারশিপটা খুব ইম্পর্টেন্ট। মানে কালচারালি আপনি আমাকে ব্যান করলেন, সেখানে আপনার ইমেজ, গ্লোবাল ইমেজ আর আমার গ্লোবাল ইমেজ বা আমার গ্লোবাল ভ্যালু বা আপনার গ্লোবাল ভ্যালু ইজ মোর ইম্পর্টেন্ট টু নো। সেক্ষেত্রে যদি একটা পাড়ার খারাপ লোক বলে কালকে থেকে আপনার সাথে কথা বলবো না, সেটা কিন্তু গোটা পাড়াতে আপনাকে বদনাম করে না। কিন্তু যদি উল্টো জিনিসটা ঘটে, যে আপনি বলেন একটা খারাপ লোককে কালকে থেকে আপনার সাথে কথা বলবো না, তাহলে এমন একটা জিনিস ঘটে যে পাড়ার বাকি লোকরাও তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সুতরাং এখানে ইমেজ ভ্যালুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সহজভাবে বোঝাবার জন্য উদাহরণটা দিলাম। এবার ঘটনাটা বোঝার চেষ্টা করুন। পাকিস্তান আমাদের গান বাজনা ব্যান করলো, এফএম ব্যান করলো, ডাজেন্ট ম্যাটার। পাকিস্তানের বহু শিল্পী এখানে এসে রুটি রোজগার চলে তাদের। শুধু তাই নয়, পাকিস্তানে যে পরিমাণে আমাদের এখানকার বলিউডের গান বাজনা এবং জিনিসপত্র বিক্রি হয়, মানে সাংস্কৃতিক জিনিসপত্রের আদান প্রদান ঘটে, পাকিস্তানের রেভিনিউতে আবার একটা হিট করলো। বেশ, আরেকটা